ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে ক্যালকুলাসের সাহায্যে আমরা প্রমাণ করব যে এ সার্কেল হ্যাজ দ্য ম্যাক্সিমাম এরিয়া ফর এ গিভেন পেরিমিটার। নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট বহুভুজগুলোর মধ্যে সার্কেলের এরিয়া হচ্ছে বৃহত্তম। দেখো, আমরা জানি এস একক দৈর্ঘ্য বিশিষ্ট n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল a equals to n square by 4 into cot 180 degree by n। এই প্রমাণটা আমরা এখন করছি না, কেন সেটা আর একটা অঙ্ক। তাহলে কোনো একটা বহুভুজ, ধরো এগুলো সব কিন্তু সুষম বহুভুজ, মানে যেখানে বাহুগুলো সব হবে সমান। তো এটা যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ থাকে, যেখানে এস হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে যদি ধরো 1 2 3 এরকম করতে করতে n সংখ্যক বাহু থাকে, তাহলে এর যে পরিসীমা, তাহলে বহুভুজের পরিসীমা p ইকুয়াল টু কী হবে, n ইন্টু এস। তাহলে আমাদের দেওয়া আছে নির্দিষ্ট পরিসীমা, তার মানে পিটা কিন্তু কী হবে না, ধ্রুবক। এখানে একটা লক্ষ্য করে দেখো, এই যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে n এর মান কী হবে না, n কিন্তু অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 3, 3-এর থেকে ছোট হবে না, 3 বা 3-এর থেকে বড়, তাই না? কেন যে জানি আমরা যে কোনো একটা ক্ষেত্রকে যদি সীমাবদ্ধ করতে হয়, তাহলে মিনিমাম সব থেকে কম 3টে আমার বাহু লাগবে। তাহলে এখানে এই যে n এর মান কিন্তু 3 বা 3-এর থেকে বড়। তাহলে আমরা কি পেলাম, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি s হয়, তাহলে এই বহুভুজের যে ক্ষেত্রফল a ইকুয়ালস টু n স্কোয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এবং n এবং s এদের মধ্যে কী সম্পর্ক না, p পরিসীমা ইকুয়ালস টু n ইন্টু s, যেখানে এই পরিসীমা বা পেরিমিটার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি, যে n ইকুয়ালস টু p বাই s। তাহলে বসিয়ে দাও, তাহলে হচ্ছে ns ইন্টু s বাই 4 cot 180 ডিগ্রি বাই n সমান লিখতে পারি s বাই p। তাহলে ns ইকুয়ালস টু হচ্ছে p, তাহলে p বাই 4 ইন্টু s cot 180 ডিগ্রি বাই p ইন্টু s। এখানে লক্ষ্য করে দেখো যে p হচ্ছে কনস্ট্যান্ট 180 ডিগ্রি কনস্ট্যান্ট। আমরা যদি এটাকে একটা কনস্ট্যান্ট রিপ্লেস করে দিই, তাহলে বারবার এই টার্মটাকে লিখতে হয় না। তাহলে লিখতে পারি যে
p/4s cot as, যেখানে a equals to 180 degree by p। তাহলে আমাকে দেখাতে হবে যে a হচ্ছে ম্যাক্সিমাম, তখন এস কি হবে না? লক্ষ্য করে দেখো, আমরা জানি যে একটা বৃত্ত হচ্ছে অসীম বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে এন যদি অসীম হয়, এন যদি টেন্স টু 0 হয়, তাহলে কি হবে? এস টেন্স টু এন টেন্স টু ইনফিনিটি, অসীম হলে পরে এস টেন্স টু কী হবে? 0 হবে, তাই না? 0 হওয়া মানে কি? খুব ছোট 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 বাহু হবে, তার মানে সেটা একটা বৃত্তে পরিণত হবে, তাই না? এন যদি অসীম হয়ে যায়, অসীম সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়ে যায়, তাহলে এস কী হবে? এস টেন্স টু 0। তার মানে যে বাহুর যে দৈর্ঘ্যগুলো সেগুলো খুব ক্ষুদ্র হবে এবং সেই যে বহুভুজ সে একটা বৃত্তে রূপান্তরিত হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণের কি বলবো দিক আর কি। তাহলে এ কে ম্যাক্সিমাম হলে আমরা কি দেখব? যে এসের যে কন্ডিশনটা কি সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এ ইকুয়ালস টু p/4 s cot as। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এস, কি পাচ্ছি? ডিডি এস অফ এ ইকুয়ালস টু p/4, তাহলে দেখো এস ইন্টু কট এস, তাহলে ইউ ইন্টু ভি মেথড। তাহলে এসের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এস 1, তাহলে 1 ইন্টু কট এস মাইনাস প্লাস এস, কটের ডেরিভেটিভ কত? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এস, ঠিক আছে? ইন্টু এই যে এস তার ডেরিভেটিভ হবে ইন্টু এ। তাহলে এটা কি দাঁড়ালো? p/4 cot as মাইনাস as কোসেক স্কোয়ার as। তাহলে ফর এক্সট্রিমাম মানে কি? ম্যাক্সিমাম অর মিনিমাম, এক্সট্রিমাম ভ্যালু অফ এ ডিএ ডিএস ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে উই গেট, আমরা কি পাচ্ছি? যে কট এস মাইনাস এস কোসেক স্কোয়ার এস ইকুয়ালস টু 0, or as equals to cot as by cosec square as। তাহলে কট মানে কি? কস বাই সাইন, কস as বাই সাইন as, আর 1 বাই কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার as। তাহলে দেখো একটা সাইন কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি or as equals to sin as ইন্টু cos as। আমরা বোথ সাইডে 2 করে দিলাম, তাহলে 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, sin 2 as। তাহলে আমরা কি পেলাম? যে 2as ইকুয়ালস টু সাইন 2as। এখানে দেখো একটা জিনিস আমাদের জানতে হবে যে সাইন থিটা ইকুয়ালস টু থিটা when theta is
ভেরি স্মল, তার মানে থিটা হচ্ছে টেন্স টু 0। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা হোয়েন থিটা ইজ ভেরি স্মল। থিটা যদি খুব ছোট হয় তখন সাইন থিটা ইকুয়াল থিটা হয়। তাহলে আমরা এখানে বলতে পারবো হেন্স 2as ইজ টেন্স টু 0। যেখানে a 2 সব কনস্ট্যান্ট, তার মানে s টেন্স টু 0। এসটা হচ্ছে একদম খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে আমরা এই d2s স্কোয়ার বা d2a d স্কোয়ার বা dd(s2 স্কোয়ারের এর ভ্যালুটা বের করব, ডবল ডেরিভেটিভ। দেখব এইটা সাইনটা কি আসছে। যদি আসে পজিটিভ তাহলে মিনিমাম, যদি আসে নেগেটিভ তাহলে ম্যাক্সিমাম, আমরা জানি আমরা। তাহলে ডিফারেন্সিয়েট এগেন differentiate with respect to s। তা কি পাচ্ছি, d2a d স্কোয়ার p/4। কোনটা করছি, এই যে পার্টটাকে। ঠিক আছে, তাহলে কি পাবো, তাহলে মাইনাস a কোসেক স্কোয়ার as মাইনাস a কোসেক স্কোয়ার as প্লাস 2as কোসেক as ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স। এই মাইনাস মানে প্লাস হয়ে গেল, কোসেক as ইন্টু কট as। এবার লিখতে পারি p/4, দেখো মাইনাস a কোসেক স্কোয়ার এক্স মাইনাস a কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস 2a কোসেক স্কোয়ার as প্লাস 2as ইন্টু কোসেক স্কোয়ার as কট as। এখন আমরা 2a কোসেক স্কোয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি, p/4 2a কোসেক স্কোয়ার as কি থাকলো, -1 প্লাস 2as কোসেক স্কোয়ার এস কমন নিয়েছি, তাহলে s কট as। আচ্ছা, এখানে একটা হয়েছে, আবার as এর ডেরিভেটিভ হবে, সেখানে কিন্তু আর একটা a পাবো। ঠিক আছে, ইন্টু a, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, তাহলে এখানে আমরা a পড়ে থাকলো। ঠিক আছে, এবার দেখো আমরা লাস্ট স্টেজে চলে এসেছি। এবার আমরা দেখতে হবে যে d2a d স্কোয়ার এর সাইনটা কি। এখন লক্ষ্য করে দেখো, এই যে as মানে হচ্ছে 180 ডিগ্রি বাই n। আমরা প্রথমে দেখেছি যে n এর মিনিমাম মান হচ্ছে 3। এখন মিনিমাম মান যদি 3 হয়ে যায় তাহলে এটা কী হবে, লেস দেন 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে as যদি সূক্ষ্মকোণ হয়ে যায় তাহলে কোসেক as কি পজিটিভ হবে, তাই না? অতএব কোসেক as কি হবে না, পজিটিভ, ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে। আবার দেখো আমাদের এখানে কন্ডিশন পেয়েছি s টেন্স টু 0। তাহলে s যদি টেন্স টু 0 হয়ে যায় তাহলে এই পার্টটা তোমার থাকছে না, দিস ইজ টেন্স টু 0। এখানে একমাত্র পড়ে রইল -1, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু লেস দ্যান 0, নেগেটিভ। ঠিক আছে, তাহলে কী কন্ডিশন হলো না, যেহেতু as
এসটা 60 ডিগ্রির কম, কেন যদি এন এর মিনিমাম মান 3, তাহলে এটা সূক্ষ্মকোণ হচ্ছে, সূক্ষ্মকোণের জন্য cos x আমার পজিটিভ হবে। আর যেহেতু এস টেন্স টু 0, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে গেল কি -1, আর এটা তো পজিটিভ ভ্যালু, তাহলে টোটাল ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে দেখতে পাচ্ছি যে এ, হেন্স এ ইজ ম্যাক্সিমাম when s tends to 0। এসটা কী আছে টেন্স টু 0, অর্থাৎ দ্যাট ইজ hence n tends to infinity। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা যে বহুভুজ নিয়ে কথা বলেছিলাম যে এন পলিনোমিয়াল, এন সাইডেড পলিনোমিয়াল, তাহলে এন যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে টেন্স টু সার্কেল। তাহলে হেন্স the n-sided polygon becomes a circle, that is circle has the maximum, that is a circle has the maximum area for a given perimeter। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রমাণ যে একটা নির্দিষ্ট পরিসীমা দেওয়া থাকলে পরে, পেরিমিটার দেওয়া থাকলে পরে সার্কেলের এরিয়াটা হবে বৃহত্তম। এটা তোমরা ভালোভাবে দেখো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা ইনফর্ম করবে, আমরা ক্লারিফাই করার চেষ্টা করব। তাহলে এখানে প্রমাণের যে একটা ট্রিক রয়েছে যে সাইন থিটা ইকুয়াল টু থিটা হোয়েন থিটা টেন্স টু 0, এইটাকে আমরা কাজে লাগাচ্ছি, যে সেটা করে আমরা এসকে টেন্স টু 0, যে একটা পলিগন, এন সাইডেড পলিগন, সে একটা সার্কেল হয়ে যাচ্ছে আর কি, সেটাকে এখানে কাজে লাগানো হচ্ছে। One request, please see the calculation, that is the proof of this statement, and comment constructively. Thank you.